সোনামার্গে এসেছে। সোনামার্গ ওদিকে রাস্তা বন্ধ রেখেছে, আমাদের বাইপাস হয়ে যেতে হচ্ছে। নদীর উল্টো পারে মেন সোনামার্গ। এটা নতুন রাস্তা, সোনমার্গ বাইপাস। নিচ দিয়ে যাচ্ছে বালতাল যাওয়ার রাস্তা, আমরা ওপর দিয়ে চলে যাব। পুরোটাই কন্ট্রোল বাই ইন্ডিয়ান আর্মি। নিচে জজিলা টানেল দেখা যাচ্ছে, আর 1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা উঠে চলেছি জজিলা পাশের দিকে। নিচে বালতাল যাওয়ার রাস্তা, এবং বালতালের অনেক আগে থেকেই টেন্ট বসতে আরম্ভ করে দিয়েছে। 30শে জুন শুরু হয়ে যাচ্ছে এবছরের অমরনাথজি যাত্রা। দিয়ে দেখা যাচ্ছে বালতাল থেকে অমরনাথ কেপ যাবার রাস্তা। স্নোফল হয়ে চলেছে। জজিলা দিয়ে চলেছি আমরা। ভয়ঙ্কর সুন্দর লাদাখ, তারই একটি ঝলক। তবে এখানে এলে বোঝা যায় যে আমাদের মিলিটারি কি কাজ করে। এই বরফ ওপর থেকে কোনো কোনো সময় রাস্তার উপর নেমে চলে আসে, মানে বরফ কাটার পরেও। দ্রাস নদীও জমে রয়েছে, ফল হয়ে চলেছে। এগিয়ে চলেছি আমরা কার্গিল অভিমুখে। গাড়ির বনেটের উপরে পড়ে গেছে সাবুদানা বরফ। বেশ ভালো স্নোফল হচ্ছে রাস্তা। চেকপোস্টে দাঁড়িয়ে স্নোফল হয়েই চলেছে। একটু টিপ দেখ না, মামের করার কথা, মাম তো কিছু করেনি।
গতকাল 25 তারিখ ভয়ঙ্কর সুন্দর লাদাখের এক অংশ দেখে আমরা হোটেলে ঢুকতে ঢুকতে রাত্রি 8:30, যেটা আমাদের 3:30 হওয়া উচিত ছিল। ওই জন্য কালা ছবি তোলা হয়নি। কার্গিল শহর এখনো ঘুমিয়ে আছে। আমরা বেরিয়ে পড়লাম সকাল 10টা, আজকে 26 তারিখ, সকাল 10টায় লে অভিমুখে। বিভিন্ন দ্রষ্টব্য দেখতে দেখতে আমরা পৌঁছবো লাদাখের হেডকোয়ার্টার লে শহরে। আমাদের আরেকটি গাড়ি সামনে। ছিলাম আমরা কার্গিল হাইটস নামে এক হোটেলে, জাসকার রাস্তার ওপরে, জাসকারের যাওয়ার রাস্তার ওপরে। এখন আমরা লের রাস্তা ধরবো। এবার সুরু নদী পেরোচ্ছি আমরা, বেরিয়ে লের রাস্তা। দাঁড়িয়ে পড়লাম কার্গিল শহরটাকে চাক্ষুষ করার জন্য। দিনে দিনে ঘিঞ্জি আরো বেশি হয়ে যাচ্ছে। এপারে এত কিছু ছিল না, কিন্তু এখন এপারেও ভরে গেছে বিভিন্ন রকম ঘর বাড়ি, তার সাথে আরো অনেক কিছু। সুরু নদীর অববাহিকায় অবস্থিত কার্গিল। একটু বেশি বেঁকলে একটু বেশি ভালো ছবি উঠবে, কিন্তু যত বেঁকবেন তত ছবি ভালো উঠবে। আজকে কিন্তু আমরা ফুল গ্রুপ। জামা কাপড় আর একবার কাঁচা হয়েছে কালকে বরফের জলে। বরফের জলে জামা কাপড় কাঁচা হয়েছে, বড্ড নোংরা হয়ে গেছিল। সবাই ছবি তুলতে ব্যস্ত। চলেছি বুলবেকের পথে। বুলবেক, যেখান থেকে বুদ্ধিস্ট কালচারের এই রুটেতে শুরু বলা যেতে পারে। আমরা ঢুকে গেছি বুলবেকে। সামনেই রকটা, ওই রকটাই একটি ভগবান বুদ্ধের স্ট্যাচু আছে বলা হয়। বুলবেকে আমরা দাঁড়িয়ে, দেখা হয়ে গেছে আশা করা যায়। গত বছর অবধি টিকিট ছিল না, এবার টিকিট করা হয়েছে। হ্যাঁ, নামেগলা খাংরেল চেকপোস্ট পার করে ফটুলার দিকে, মরুভূমির মধ্যে মরুদ্যান, আর মাথার উপর দুবাহু প্রসারী অতন্দ্র প্রহরী, উত্তরে দাঁড়িয়ে হিমালয়।
ধীরে ধীরে ফটুলার দিকে। ফটুলার বিশেষত্ব কি, এই মানালি লে হাইওয়ের উচ্চতম জায়গা যেখান দিয়ে গাড়ি যেতে পারে, উচ্চতম গাড়ি যাবার রাস্তা ফটুলা। ক্যামেরায় ধরা সম্ভব নয়, একেবারে উপরে দিয়ে আমাদের যেতে হবে। গাড়ি চলেছে, ছোট ছোট দেখাচ্ছে গাড়িকে। ভুলবশত বলে ফেলেছি মানালি লে হাইওয়ে না, শ্রীনগর লে হাইওয়ের উচ্চতম জায়গা ফটুলা। প্রায় পৌঁছে গেছি আমরা ফটুলা।